মাছ চলে যাচ্ছে আবার জলে ঘরে। এই দেখো ও এসে গেছে, ওর স্কুলের স্টুডেন্টরা আসেনি তাই মানে বাপ রে বাপ, দেখো তোমরা কিরকম হাওয়া দিচ্ছে, দেখো কি অবস্থা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের অবস্থা তোমাদেরকে এখন সকালে আমি ক্লিপ করে রেখেছি, এগুলো দেখিয়ে দেবো কী অবস্থা আমাদের। আর এখন তোমাদেরকে আবার দেখিয়ে দিই কী অবস্থা, মানে কালকে থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে যে বলেছিলাম বৃষ্টি, তারপরে কন্টিনিউয়াসলি 1 সেকেন্ডের জন্য, নট ফর এ সিঙ্গেল মোমেন্ট, 1টা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি। আর অবস্থা তো কাহিল হয়ে যাচ্ছে। আরও নাকি আরও বৃষ্টি হবে, আরও 40 থেকে 50 কিলোমিটার বেগে বৃষ্টি হবে আরও। একে স্কুলে পাঠাইনি কারণ স্কুল যাওয়ার মতো অবস্থা নেই রাস্তা। আর আর ওকে তো যেতেই হবে, ওকে তো যেতেই হয়েছে কারণ ডিউটি তো আছে, ওকে না গেলে হবে না আর কি, টিচারদের তো যেতেই হয়। তো আজকের দিনটা মানে ঠাকুরকে বলছে, ঠাকুর বৃষ্টিটা কমিয়ে দাও, নাইলে জল ঘরের ভিতরে ঢুকে যাবে, এরকম অবস্থা হয়েছে। আর সবগুলো কাজ বাকি রয়েছে ঘরে, এখন কি করব, কিছু রান্নাও করতে পারছি না কারণ দেখো আমাদের যে বাইরে যে জানলার পাশে যে ড্রেন যেটা, ওইটা পুরো ফুল হয়ে গেছে। আর রান্নাঘর যে পাইপ যেটা, ওটার দিকে আমি জল মানে কলটা ছাড়লে না নিচের দিকে ধাক্কা খেয়ে জলটা ঘরে ঢুকে যাচ্ছে, তখন এই কল বেসিনটা ইউজ করা যাচ্ছে না। তো কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, মানে অনেক অসুবিধা হচ্ছে। ঠাকুর যখন দেন, যা দেন একদম বেশি বেশি দিয়ে দেন, গরম দিলে খুব গরম সহ্যের বাইরে, আর বৃষ্টি দিলেও একদম মানে ডুবিয়ে দেন। তো কী করবো জানি না, আজকের দিনটা এরকমই যাবে, কোনো রকম রান্না করে বসে থাকি, আর কিছু করার নেই। আর ঠাকুরকে বলছি, ঠাকুর বৃষ্টিটা কমিয়ে দাও, বাবা আসো, বৃষ্টি বা ঠান্ডা হাওয়ায় ঠান্ডা লাগবে, আসো। ও অনেক কষ্ট করে রান্না বান্না করছি। এখানে দেখো মাছ কষিয়েছি, মাছের ঝোল করবো, আর এখানে ঝিঙে করছি শস্য দিয়ে, কারণ পোস্ত তো পেস্ট করা যাবে না, কারেন্ট নেই কালকে থেকে, তো শস্য দিয়েই করে নেবো, শস্যের গুঁড়ো আছে ওইগুলো দিয়েই করে নেবো। আর কি অবস্থা, এই দেখো তোমাদেরকে দেখা, এই দেখো অবস্থা জলের, আস্তে আস্তে জল এগোচ্ছে। এই দেখো রাস্তার অবস্থা, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কালকে থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। এখানে না একটা বিড়াল এসে লুকিয়ে বসেছিল, আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে, আমি তো তাড়াইনি, চলে গেছে কোথায় গেছে জানি না এই বৃষ্টির মধ্যে। আর একদিকে দেখাচ্ছি না, এই দেখো পুরো ডুবে গেছে, পুকুরও ডুবে গেছে, পুকুরের জল আর এখানের জল সব সমান সেম হয়ে গেছে, দেখো অবস্থা দেখো। আর সিঁড়িতে বেশি জায়গা নেই, আর বৃষ্টি হলে হয়তো ঘরে ঢুকে যাবে জল। দেখো মাছ চলে যাচ্ছে আবার জলে ঘরে, আমাকে দেখে ভয় চলে যাচ্ছে, তুমি দেখতে পারো নি, অবস্থা নেই জায়গায়। এই যে আমার সিঙ্ক আছে না, সিঙ্কে কিছু ধুতে পারছি না কারণ এখানে জল ছাড়লেই না এই সাইড দিয়ে এই যে পাইপ লাইন আছে না, এখান থেকে জল পড়ে এখানে পুরো ভেসে যাচ্ছে জল, এই দেখো জল ভেসে যাচ্ছে, তার জন্য এখানে আমি কিছু মাজতে পারছি না, তার জন্য খুব অসুবিধা হচ্ছে রান্না করতে আমার। তো কোনো রকম রান্না করে, বেশি কিছু করছিও না। এই দেখো ও এসে গেছে, ওর স্কুলের স্টুডেন্টরা আসেনি তাই মানে ওদের ছুটি হয়ে গেছে। এখান থেকে আসার পর ইট দিয়ে দিয়েছে, তারপর ইট দিয়ে হাঁটে হাঁটে যাওয়া যাবে আর কি। অবস্থা মানে খুবই কাহিল অবস্থা, এদিকে রেনকোট টেনকোট সব দেওয়া, খুব খারাপ অবস্থা। বাপ রে বাপ, দেখো তোমরা কিরকম হাওয়া দিচ্ছে, দেখো কি অবস্থা। 1টা সেকেন্ডের জন্য যদি বৃষ্টি কমতো তাহলে বলতাম, তো সিঁড়িটা পুরো একদম মানে পুরো সিঁড়ি মাপে মাপে জল হয়ে গেছে, দেখো কি অবস্থা। পুকুর তো পুরো ডুবে, মানে পুকুরটা পুরো ভরে একদম পুরো সমান হয়ে গেছে। চান শেষ হয়ে গেছে, সরি অনেক আগে, এখন 3টে বাজতে যাচ্ছে, অনেক আগে বলতে 1:30টার সময় চান শেষ হয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এতগুলো বাসন ছিল, বাসনগুলো মাজলাম, আর আজকে মাসি আসি না, অবভিয়াসলি আসতে পারবে না বৃষ্টি। তো অপেক্ষা করতে করতে ভাবলাম যে যদি এসে যায়, তো আসতে পারেনি, আসতে পারবে না আমার জানাই ছিল।
তো বাইরে গিয়ে সব বাসন মাজলাম, কারণ ঘরে তো দেখালাম তোমাকে সিঙ্কে বাসন মাজার উপায় নেই, সব জল বেরিয়ে যাবে, নাহলে রান্নাঘরে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। তো বাইরে গিয়ে বাসনগুলো সব মাজলাম, বাবা জল দিয়ে দিয়েছিলেন, তো সব বাসন মেজে তারপরে ঘরে রেখে ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপরে পুজো দিলাম, এখন যাচ্ছি সবাইকে ভাত দিতে, দুপুরে মানে খাবার দিতে সবাইকে। তো তোমার রান্না কী করছো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন যাই সবাইকে দিয়ে দিই আগে খাবারটা। তো এই দেখো জলটা কমেছে, এখন একটু বৃষ্টি কমেছে, তাই জলটাও কমেছে এখন অনেকটা। একে আপডেট দিয়ে দিই, পরে সন্ধে হয়ে যাবে। এই দেখো জলটা অনেক কমেছে, এই দেখো এই সিঁড়িটা আগে পুরো জলে ডুবানো ছিল, তো এখন দেখা যাচ্ছে জল, মানে সিঁড়ি অনেক কমেছে। বৃষ্টি যদি কালকের দিনও না হয় তাহলে কমে যাবে। এই দেখো পুকুরটাও এখন মোটামুটি কমে গেছে, নেমে গেছে জল। আর এইদিকে গেটের সামনে দেখো রাস্তার জল, চলে দেখি আসি তোমাদেরকে। বাবারে বাবারে যাচ্ছি, এই দেখো রাস্তার জলও কমে গেছে অনেকটা। এই দেখো ভেবেছি আমি যাচ্ছি কোথাও বেড়াতে জলের মধ্যে। তো আজকে হলো গিয়ে কি বার, আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার ব্লগ বানিয়ে রেখেছিলাম, আর বুধবার তো ব্লগ কিছু করি না আমি। কালকে আমি অনেক কাজ করেছি, ব্লগ বানালে ওইগুলো আর হতো না। কালকে রান্নাঘর অনেকটা ক্লিন করেছি, তারপরে হলো গিয়ে ফ্রিজটা অনেকদিন ক্লিন করছিলাম না, ফ্রিজ ক্লিন করেছি, ভিতরের ঘরটা যেটা ছেলে পড়ে ওইটা ক্লিন করেছি, অনেকটা কাজ করেছি কালকে। তো ফ্রিতে করতে পেরেছি আর কি। আর তোমাদেরকে ওয়েদার দেখিয়ে দিই, এই দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু জলটা নেমে গেছে এখানে, পরশুদিন বিকেলেই জলটা নেমে গেছিলো আর কি। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, কাল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হচ্ছে। ছেলে আর বাবার স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, আজকেও বন্ধ কালকেও বন্ধ, মানে বন্যা হওয়ার ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য বন্ধ দিয়ে দিয়েছে। আবার কালকে ছেলের জন্মদিনও, তো এমনি চিন্তা করছি কী করবো, অনেকটা প্ল্যান করেছিলাম, অনেকটা কিছু করবো, কারণ গত বছর খুব গরম ছিল, যার জন্য কিছু করা হয়নি। তো এবছর ভাবছিলাম যে বৃষ্টি বৃষ্টি আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো প্ল্যান ট্যান করে রেখে যে অনেকটা অর্ডার টর্ডার দিয়ে দিয়েছে। এখন আমরা চিন্তা করছি কী করবো। পাড়ার যে আত্মীয় রিলেটিভরা আছে ওদেরকে তো আচ্ছা বলে দেবো, আর কিন্তু দূর থেকে তো কেউ আসতে পারবে না। তো ভাবছি ফার্স্টে ভেবে যেন একটু বড়ো করবো, তারপর ভাবলাম যে না ছোটো করেই করে নিই। আর ছেলেরও ইচ্ছা আছে, ও খুব এক্সাইটেড। কালকে স্কুল বন্ধ দেবে, ওর মন খারাপ হয়ে গেছে, ভেবেছিল স্কুলে গিয়ে সবাইকে চকলেট ফকলেট দেবে, তো স্কুল বন্ধ করে বাবাও বলছে যে মাম্মা স্কুল বন্ধ কেন, স্কুল বন্ধ কেন। তো যাই হোক, দেখা যাক কালকে কী রকম হয় আর কি, বৃষ্টি ওয়েদার বুঝে আর কি কালকে যেটা করা হবে। আর এখন তো ওয়েদারের অবস্থা খুব খারাপ, কন্টিনিউ বৃষ্টি, মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, থামছে, কন্টিনিউ হলে তো আবার ফ্লাড, ঘরে জল ঢুকে যেত। তোমাদেরকে ওই দিন যে অবস্থা দেখিয়েছিলাম, এখন অনেকটা ভালো। এই দিকের অবস্থা, এইদিকে সবের আগে এইদিকে জল হয়ে যায়, এদিকটা একটু নিচে আছে, তো নিচু আছে আর কি। তো এখানে দেখো জলটা নেমে গেছে। আর পরশু দিন তো আমাদের মাসি আসতে পারেনি, আসবে কীরকম ফ্লাডের জন্য, তো ওই দিনও বাসন টাসনগুলো বাইরে মাজতে হয়েছে, বাবা জল দিয়েছিলেন, তো ওইগুলো দিয়ে মাজলাম বাসন। কারণ আমার জলটা না, এই যে ফ্লাডের জলটা আমার পা দিতে মাত্র মানে লাগে, তো বাবা এখান থেকে ড্রাম থেকে জলটা, বৃষ্টির জলটা আর কি দিয়ে বাসনগুলো মেজে ফেলেছিলাম। তো তা আসেনি, তো অনেকগুলো কাজ ছিল, আর বৃষ্টির মধ্যে আর কি ব্লগ বানানো হয়নি। আর আজকে গিয়ে বানাচ্ছি, কালকে অনেকগুলো কাজ করলাম বললামই তোমাদেরকে। তো এখন গিয়ে সকালে উঠে বানালাম কি, রান্না করছি ডাল, মসুর ডাল করেছি, সেদুলের চাটনি করছি, মাছের ঝোল করবো 2 রকমের, কারণ ওই ঝোলটা আমার আর ভালো লাগছে না খেতে, অত্যন্ত তোমাদের কিছু এক বাটি ঝোল করতে হয়, তো ঝোলটা আমি খাবো না, পেঁয়াজ দিয়ে করবো আমাদের জন্য, আর ওরা বাবা ছেলে খাবে ঝোল, খাক ঝোল। আর কাপড় চোপড় কিচ্ছু শুকোচ্ছে না, ভিতরে করে সব মেলে দেওয়া আছে ফ্যানের নিচে। কালকে যদি আবার বার্থডে হয় তো ওগুলো শুকিয়ে রাখতেও হবে জায়গায় জায়গায়, তাহলে ঘরের মধ্যে কাপড় মেলা দেখতে কিরম বিশ্রী লাগে না। তো যাই হোক দেখা যাক কি হয়। দেখো গরম দিলেও একদম পুড়িয়ে ফেলছে, আর বৃষ্টি দিলেও একদম ডুবিয়ে নিচ্ছে, এরকম অবস্থা, দুটোই বেশি বেশি হয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে। ভগবান বলছে ভগবান একটু লিমিটে দাও, সবগুলো দিচ্ছে একদম এক্সেস, মানে বেশি হয়ে যাচ্ছে, এত বেশি দরকার নেই আমাদের, কম কম ভালো। তো যাই হোক দেখা যাক কয়েকদিন, এখন নেক্সট উইক থেকে হয়তো কমে যাবে বৃষ্টির ওয়েদার, মানে বৃষ্টিটা কমবে, কিন্তু ওইটাই চিন্তা করছি বৃষ্টি কমলে আবার গরম নাকি পড়ে যায়। তো কিছু করার নেই, যেটা হবে হবে। আমার বোন যে বিয়ে হয়েছে ওর ঘরে তো জল ঢুকে গেছিলো, তো এখন নেমেছে, এখন দেখা যাক বাচ্চাটাকে নিয়ে কী করছে, ওটাও একটা টেনশনে আছি আমরা। তো দেখা যাক কী হয়, ব্লগটা একটু পরে এন্ড করে দেবো, কারণ আজকে আবার পাবলিশ করতে হবে।
একটু করে এন্ড করে আবার কালকে ছেলের বার্থডে, তো ওইটার জন্য প্রিপারেশন নেব। তো ওইটার ব্লগ কালকে বানাবো, কারণ শনিবারে হয়তো আর ব্লগ পাবে, আজকে পাবে আর শনিবারে পাবে। দেখা যাক কী করি, সঙ্গে থাকবো। তো এখানে দেখো যে মসুর ডাল এখন খাওয়া হয়নি সকালে, কারণ আমাদের এখানে এগুলো কাঁচা কলা তরকারি করবো। এখানে মাছটা সাতলিয়ে এনেছি, মাছের ঝোল, 2 রকমের মাছের ঝোল হবে। তো এখানে দেখো মিনারেল ওয়াটার নিয়ে এসছে, কারণ জলের অসুবিধা হতে পারে, সামনে যদি বন্যা না হয় তো একসঙ্গে জল নিয়ে এসে গেছে টুকটুক করে। তো আমার চানও হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে দেখো কড়া টড়াইগুলো মানে ধুয়ে রেখেছি, বের করে ধুয়ে মাজাই ছিল, ধুয়ে রেখেছি। আর এখানে বালতিতে জল এনে রেখেছি, পুজো দেখো দিয়েছি। কারণ কালকে পায়েস বানাবো, ও ছেলের জন্মদিনের জন্য পায়েস বানাই, তো ঠাকুরকে দিই আর কি। তো এই বালতির জল দিয়ে পায়েস বানাবো, এই কড়াতে পায়েস বানিয়ে নেবো, অল্পই বানাবো, বেশি বানাতে হবে না, এটাই বানাবো। তো আকাশ একবার করছে মেঘলা, একবার অল্প অল্প রোদ উঠছে। তো ঘরে যেগুলো কাপড় ছিল, ভেজা কাপড়, এগুলো দিয়ে এলাম রোদে নিয়ে, মানে রোদে কি বাইরে দিয়ে এলাম। একটু যদি বাইরে পায়, নাহলে ঘরে থাকতে থাকতে স্মেল হয়ে যাবে কাপড়ের মধ্যে। দেখা যাক কি হয়। আর পিঁপড়ে না কয়েকদিন থেকে এত পিঁপড়ে যন্ত্রণা দিচ্ছে, মানে কি বলবো, পুরো ঘরের মধ্যে কালো পিঁপড়েগুলো। রান্নাঘরে পিঁপড়ে, ঠাকুর ঘরে পিঁপড়ে, ঘরে পিঁপড়ে, বিছানায় পিঁপড়ে, সব জায়গায় পিঁপড়ে। কিছু করার নেই, কেরোসিন দিয়ে দিয়ে মোছা হচ্ছে ঘর। তো আর এই আর কি, আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা আজকেই পোস্ট করতে হবে, তো এখানে এন্ড করছি। এখন বাজে 1:30, এখন এডিট করে হাফ এডিট করে রেখেছি, এই পার্টটা এডিট করে পোস্ট করে দেবো। আর জাস্ট খালি মেসেজ আসছে যে ফ্লাড হবে, ফ্লাড হবে, মেসেজ আসছে। তো ওইটার জন্য ভয় করছে আমাদের, কি করব, দেখা যাক কি হয়। কালকের দিনটার জন্য বেশি চিন্তা আমার, ছেলের জন্মদিন বলে অনেক প্ল্যান করা হয়ে গেছে। দেখা যাক কালকে ঠাকুরের আশীর্বাদে কি হয়। আচ্ছা, যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা কীরকম লাগলে কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।